তীব্র গরমে মিলছে না পর্যাপ্ত পরিমাণ পানীয় জল। প্রতিবাদে রাস্তায় নামলো এলাকাবাসীরা। যেভাবে দিনের পর দিন বাড়ছে তাপমাত্রার পারদ, তাতে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এই গরম থেকে বাঁচতে রোদ থেকে এসে দরকার হচ্ছে জল, কিন্তু এই প্রখর গরমেও সেই পানীয় জল পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ, যার প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার আম জনতা। ঘটনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার। জলপাইগুড়ি উত্তরবঙ্গে অবস্থিত হলেও যথেষ্ট গরম পড়েছে জলপাইগুড়ি জেলায়। সেই জেলাতেই সরবরাহ নেই পর্যাপ্ত পানীয় জলের। এবার জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে পৌরসভার পানীয় জল তারা পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নেতাজি পাড়া 25 নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়তে হচ্ছে, যার প্রতিবাদে এদিন দুপুর নাগাদ জলপাইগুড়ি গোসলা মোড় থেকে নেতাজি পাড়ার রাস্তায় খালি বালতি হাতে অবরোধে সামিল হন এলাকার আম জনতা। প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করেই অবরোধে সামিল হতে দেখা গিয়েছে ছোট থেকে বড়, এমনকি বাচ্চা কোলে নিয়েও পানীয় জলের দাবিতে অবরোধে সামিল হয়েছেন তারা। তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বলেও হয়নি কাজ, যার কারণে বাধ্য হয়ে এদিন রাস্তা অবরোধে সামিল হতে হয়েছে এলাকার বাসিন্দাদের। এই রাস্তা অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পুরো ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর পৌশালী দাস জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, পুরসভাকে বারংবার জানানো হয়েছে অমৃত প্রকল্পের পানীয় জলের কাজ চলছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। তবে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ ওঠানোর ব্যাপারে কথা বলার চেষ্টা করছি। সাধারণ মানুষের ন্যূনতম দাবি পানীয় জল, রাস্তা এবং বাসস্থান। তবে বর্তমান সময় দাঁড়িয়েও যদি এলাকাবাসীকে শুধুমাত্র পানীয় জলের জন্য রাস্তায় নামতে হয়, তাহলে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, তা একেবারেই স্বাভাবিক বিষয়। সদ্য শেষ হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা লোকসভা কেন্দ্রের নির্বাচন। তবে নির্বাচনের আগে থেকেই পানীয় জল নিয়ে এই প্রখর গরমে সাধারণ মানুষের যে একটি ক্ষোভ ছিল, তা বলার অপেক্ষা রাখে না। প্রখর গরমে ন্যূনতম পানীয় জল না পেয়ে সাধারণ মানুষকে নামতে হচ্ছে রাস্তায়। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই প্রখর গরমে সুস্থ থাকতে হলে যখন চিকিৎসকেরা বারবার করে পানীয় জল খেতে বলছেন, সেখানে এই সমস্ত মানুষেরা জল পাবেন কোথায়? স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভা সকলেই হয়তো এলাকাবাসীর এই সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন, কিন্তু এই গরমের আগে প্রশাসনিক কর্তারা পানীয় জলের সমস্যার বিষয় কেন মাথায় দিলেন না, সেই প্রশ্নটাই উঠে আসছে। যদিও এলাকাবাসীদের অবরোধের কথা জানতে পেরে তাদের সঠিক প্রতিশ্রুতি এবং অবরোধ প্রত্যাহারের কথা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। তাহলে কি যতদিন পর্যন্ত সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে দূরীকরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত এলাকার সাধারণ মানুষদের জন্য বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হবে পৌরসভার পক্ষ থেকে? সাধারণ মানুষের এই সমস্যা নিয়ে পৌরসভায় কতটা দরবার করেন স্থানীয় কাউন্সিলর, কিংবা কি ব্যবস্থা গ্রহণ করে পৌরসভা কর্তৃপক্ষ? এখন সেদিকেই তাকিয়ে পানীয় জল সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষেরা। তবে এদিন অবরোধের জেরে যথেষ্ট নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। আমরা জল পাই না, আমরা খুব অসুবিধায় আছি জলের জন্য, বুঝছেন? খুব আমরা অসুবিধায় আছি। এই যে আমার স্বামী হাই প্রেশার, আজকে ফট করে যদি জল চাই আমি কোথা থেকে দেবো? কেউ আসো না, দেখতেও আসে না। 1 ঘন্টা করে যদি জল দেয়, রাখতে পারলে মানুষের জল দিয়ে কি করবে? ঘুমাবে না, উনি জল এটা দীর্ঘদিনের সমস্যা। যখন কোনো নেতা মন্ত্রী বা ভোট বা ইলেকশন বা বড় প্রশাসন করে জলমন্ত্রী আসবে, তখনই জলে হাত দিলে, কলে হাত দিলে জল এসে যাচ্ছে, এবার ওটা চলে যাবে, জল চলে যাবে। এর পিছনে তো কেউ আছে, জল যাচ্ছে, জলের জন্যই তো দাঁড়িয়ে আছে। এবার আমি বারংবার পৌরসভাকে জানিয়েছি, পৌরসভা আশ্বাস দিয়েছে পাম্প হাউসের কাজটা আশা করি মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেটা শেষ হলে জলের সমস্যাটা কিছুটা মিটবে, এবং বাড়ি বাড়ি যে কলগুলো হয় অমৃত জলের প্রকল্প, সেগুলোর কাজও আমি ওই এলাকা থেকে শুরু করে দিয়েছি, যে এলাকায় জলের সমস্যাটা বেশি।